হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সপান একাডেমি। সপান একাডেমিতে সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, এর আগের ক্লাসে আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্ট ওয়ান ভিডিওতে তোমাদের 10টা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা ক্লাস করিয়েছি। আজকে তোমাদের পার্ট টু ভিডিওতে আবার বেশ কিছু ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আমি ক্লাস করাচ্ছি। ওকে, মনে রাখবে এই যে নোটসগুলো, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো যেগুলো আমি তোমাদেরকে করাচ্ছি, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এক্সামগুলোতে কিন্তু এসেছে আর বারবার কিন্তু পরীক্ষাতে আসছে এই পোর্শন থেকে, এবং আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি এখানে কিন্তু খুব শর্ট ট্রিক দিয়ে তোমাদেরকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু আমি শেখাবো। এগুলো কিন্তু মুখস্থ করার বেশি প্রয়োজন নেই। তোমরা যারা ক্লাসটা দেখছো ভালোভাবে ক্লাসটা একটু মন দিয়ে দেখো এবং শোনো, ঠিক আছে, এবং খাতাতে একটু নোট করে রাখো। দেখবে তোমরা অনায়াসে পরীক্ষাতে এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাচ্ছ এবং অ্যান্সার করে আসতে পারছো। ওকে, চলো তাহলে শুরু করা যাক। ওকে, দেখো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, মার্ডার অফ এ ব্রাদার, যে ভাইকে হত্যা করে তাকে আমরা কি বলি? ঠিক আছে, অপশান এতে রয়েছে প্যাট্রিসাইড, অপশান বিতে রয়েছে ফ্যাট্রিসাইড, অপশান সিতে রয়েছে হোমিসাইড, অপশান ডিতে রয়েছে পেরিসাইড। কী হবে বলো? দেখো এখানে অপশান এতে রয়েছে প্যাট্রিসাইড। ঠিক আছে, আচ্ছা, যে ভাইকে হত্যা করে তাকে আমরা কি বলি? তোমরা সবাই যারা জানো তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। ওকে, তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। দেখো এখানে প্যাট্রিসাইড কাকে বলবো মনে রাখবে, পিতৃ হত্যা। ঠিক আছে, পেট্রি মানে হচ্ছে পিতৃ। ঠিক আছে, পিতৃ হত্যাকে আমরা কিন্তু পেট্রিসাইড বলি। ঠিক আছে, পিতৃ হত্যা, হ্যাঁ, পিতৃ হত্যা। এই পিতৃ হত্যা যদি করা হয় তাহলে আমরা তাকে পেট্রিসাইড বলি। অপশান বিতে রয়েছে ফ্যাট্রিসাইড। দেখো এখানে এখানে এই অপশান বিটা হবে সঠিক অ্যান্সার। দেখো ফ্যাট্রিসাইড মানে হচ্ছে ভাইকে হত্যা করা। ঠিক আছে, ফ্যাট্রিসাইড মানে হচ্ছে কিলিং ব্রাদার। ঠিক আছে, কিলিং ব্রাদার। ওকে, BROTHER, কিলিং ব্রাদার। দেখো অপশান সিতে রয়েছে হোমিসাইড। দেখো হোমিসাইড মানে হচ্ছে, মানে হচ্ছে মানুষ। ঠিক আছে, হোমোস্যাপিয়েন্স। দেখো এখান থেকে হোমি মানে হচ্ছে মানুষ, তাহলে মানুষকে যে হত্যা করে তাকে আমরা হোমিসাইড বলি অপশান সিতে। ঠিক আছে, তাহলে এটাও হলো না। ঠিক আছে, তাহলে অপশান এটাও হলো না। দেখো অপশান ডিতে রয়েছে পেরিসাইড। দেখো পেরিসাইড মানে হচ্ছে পিতা মাতা একসাথে হত্যা। পিতা প্লাস মাতা যাদেরকে একসাথে হত্যা করা হয়। ঠিক আছে, যাদেরকে একসাথে হত্যা করা হয় তাকে আমরা পেরিসাইড বলা হয়। ঠিক আছে, তাহলে ভাইকে হত্যাকে কি বলি আমরা? ফ্যাট্রিসাইড। ওকে, চল দেখো তারপর রয়েছে 2 নম্বরে, ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ অ্যান্ড মিস্টেকেন অ্যান্থুসিজম অ্যাবাউট হিজ রিলিজিয়ান। দেখো একজন ব্যক্তি যে অন্ধের মতো ধর্মকে পালন করে এবং সেটা সঠিক নাও হতে পারে। ঠিক আছে, এরকম যে ব্যক্তি, সেই ব্যক্তিটাকে কি বলে? মানে এমন একটা ব্যক্তি যে তার যে ধর্মটা বা যে কোনো ধর্মকে সে অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু সেটা সঠিক ওয়েতে বা সঠিক পথে সেটা নাও হতে পারে, সেটা সঠিক নাও হতে পারে, সবসময় যে সঠিক হবে সেটা নয়। ঠিক আছে, তাকে আমরা কি বলি? দেখো অপশান এতে রয়েছে ফ্যাটালিস্ট, অপশান বিতে রয়েছে লুনাটিক, অপশান সিতে রয়েছে ফ্যানাটিক, অপশান ডিতে রয়েছে স্টোইক। কী হবে বলো? দেখো এখানে অপশান এতে রয়েছে ফ্যাটালিস্ট মানে হচ্ছে অদৃশ্যগত বিশ্বাসী। ঠিক আছে, ফ্যাটালিস্ট মানে হচ্ছে অদৃশ্যগত বিশ্বাসী, তাহলে অপশান এটাও কিন্তু হবে না। দেখো অপশান বিতে রয়েছে লুনাটিক। ঠিক আছে, অপশান বিতে লুনাটিক। দেখো লুনাটিক মানে হচ্ছে পাগলামি। ঠিক আছে, লুনাটিক মানে কি? লুনাটিক মানে হচ্ছে পাগলামি, তাহলে অপশান বিটাও কিন্তু হবে না। দেখো অপশান সিতে রয়েছে ফ্যানাটিক। আচ্ছা, ফ্যানাটিক মানে হচ্ছে অন্ধভক্ত। ঠিক আছে, ফ্যানাটিক মানে হচ্ছে অন্ধভক্ত। দেখো এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান সি। আচ্ছা, অপশান ডিতে কী রয়েছে? স্টোইক। আচ্ছা, স্টোইক মানে হচ্ছে যে ব্যক্তি সুখ দুঃখ দুটাতেই সমান। ঠিক আছে, মানে দুটাতেও সে একদম নর্মাল থাকে, সুখও নর্মাল থাকে, দুঃখও নর্মাল থাকে, তাকে আমরা স্টোইক বলি। ওকে, তাহলে এটাও কিন্তু হলো না। তাহলে কি হলো উত্তর? অপশান সি, ফ্যানাটিক। ওকে, ফ্যানাটিক মানে হচ্ছে অন্ধভক্ত। দেখো 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, ওয়ান হু ইজ এ সিটিজেন নট অফ এ কান্ট্রি বাট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, দেখো একজন ব্যক্তি যে নির্দিষ্ট দেশের নাগরিক নয়, সে গোটা বিশ্বের নাগরিক। ঠিক আছে, সে গোটার বিশ্ব, যাকে আমরা বিশ্ব নাগরিক বলি তাকে আমরা কি বলি? ঠিক আছে, বাংলাতে যাকে বিশ্ব নাগরিক বলা হয় তাকে এক কথায় কি বলা হয়? দেখো অপশান এতে রয়েছে বোহেমিয়ান,
অপশান বিতে রয়েছে কসমোপলিটান, অপশান সিতে রয়েছে ফিলান্থ্রপিস্ট, অপশান ডিতে রয়েছে ইন্টারন্যাশনালিস্ট। দেখো কি হবে বলো। দেখো বোহেমিয়ান মানে হচ্ছে হতচ্ছাড়া, ঠিক আছে, মানে যার যে রেগুলার, যেসব ব্যক্তি রেগুলার জীবনযাপন করে না, ঠিক আছে, হতচ্ছাড়া লোককে বোহেমিয়ান বলা হয়, ঠিক আছে। তাহলে তাকে আমরা বলি, তাহলে তাকে আমরা বিশ্বনাগরিক বলবো কি না। দেখো অপশান বিতে রয়েছে কসমোপলিটান, ঠিক আছে, অপশান বিতে রয়েছে দেখো কসমোপলিটান মানে হচ্ছে বিশ্বনাগরিক, ঠিক আছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। তো কসমোপলিটান মানে কি বিশ্বনাগরিক, ঠিক আছে, বিশ্বনাগরিক, ওকে। কসমোপলিটান মানে হচ্ছে বিশ্ব নাগরিক। তারপরে দেখো অপশান সিতে রয়েছে ফিলান্থ্রপিস্ট মানে কি যে মানুষের উপকার করে, যে মানুষকে ভালোবাসে, যে মানুষের উপকার করে, ঠিক আছে, তাকে আমরা ফিলান্থ্রপিস্ট বলি। যে মানুষকে ভালোবাসে বা মানুষের উপকার করে তাকে আমরা ফিলান্থ্রপিস্ট বলি। তাহলে অপশান সিটাও কিন্তু হবে না। দেখো অপশান ডিটার মানে কি ইন্টারন্যাশনালিস্ট মানে কি আন্তর্জাতিক, ইন্টারন্যাশনালিস্ট মানে হচ্ছে আন্তর্জাতিক, ঠিক আছে। তাহলে অপশান ডিটার মানেও বুঝলাম, সিটার মানেও বুঝলাম, এটার মানেও বুঝলাম, ঠিক আছে। বোহেমিয়ান মানে হচ্ছে হতচ্ছাড়া, ঠিক আছে, এটা কিন্তু লিখে রাখবে, হতচ্ছাড়া। আর ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে মানুষকে ভালোবাসে। আর এটা মানে হচ্ছে আন্তর্জাতিক। তোমরা সবাই খাতাতে নোট করে নাও, হ্যাঁ, আন্তর্জাতিক। দেখো তাহলে এখানে কি হবে উত্তর, অপশান বি কসমোপলিটান মানে হচ্ছে বিশ্বনাগরিক, ওকে। দেখো তারপর বলেছে অপশান 4-এ, মানে 4 নম্বর কোশ্চানে বলছে অ্যান ইমাজিনারি নেম অ্যাজিউমড বাই অ্যান অথার ফর ডিসগাইজ। দেখো কিছু যারা লেখক, যারা কবিতা লেখে, যারা গল্প লেখে, তারা কিন্তু নিজেদের নাম নিয়ে সেই চরিত্রটা কিন্তু ফুটিয়ে তোলে না, তারা তাদের সেখানে ছদ্মনাম ধারণ করে, ঠিক আছে। যেমন রবীন্দ্রনাথের বিভিন্ন গল্পের বইয়ে তার যে চরিত্রগুলো সেখানে ফুটে উঠেছে সেটা তার অরিজিনাল নামটা দিয়ে নয়, কিন্তু তার বিভিন্ন ছদ্মনাম প্রকাশ করেছে। যেমন গোরা বলে একটা, ঠিক আছে, হয়েছে, বিভিন্ন কবি তার বিভিন্ন ছদ্মনাম নিয়ে কিন্তু গল্পটা সে লেখে। তো সেই রকম সেই ছদ্মনামকে কি বলা হয়। অপশান অপশান এতে রয়েছে ফেসিমাইল, অপশান বিতে রয়েছে সারনেম, ঠিক আছে, অপশান বিতে রয়েছে সারনেম, অপশান সিতে রয়েছে এলিয়াস, অপশান ডিতে রয়েছে পেসেন্ডোনিম। বলো কি হবে। দেখো সিউডোনিমি মানে কি। দেখো এখানে অপশান ডি সিউডোনিমি মানে হচ্ছে ছদ্মনাম, ওকে। এখানে অপশান ডি সিউডোনিমি মানে হচ্ছে ছদ্মনাম। দেখো এটাই হবে সঠিক উত্তর, ছদ্মনাম। দেখো অপশান সি এর মানেটা কি, এলিয়াস মানে কি। দেখো এলিয়াস মানে হচ্ছে উপনাম, ঠিক আছে, এলিয়াস মানে হচ্ছে উপনাম, ঠিক আছে, এলিয়াস মানে হচ্ছে উপনাম, ওকে। দেখো সারনেম মানে কি, সারনেম মানে হচ্ছে জাতি, ঠিক আছে। দেখো সারনেম মানে হচ্ছে জাতি। আর দেখো ফেসিমাইল মানে কি, দেখো ফেসিমাইল এটা একটা সেই ইমেল ফেক্স যেটাকে বলে, ইমেলের যে অপশানটা থাকে ইমেল ফেক্স, ঠিক আছে, ইমেল ফেক্স, ঠিক আছে, ইমেল ফেক্সে ব্যবহার করা এটা ফেসিমাইলটা, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সিউডোনমি, ওকে। চল দেখো 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে বলছে অ্যান এক্সট্রিম ফিয়ার অফ বিং ইন এ স্মল কনফাইন্ড প্লেস। দেখো যারা আবদ্ধ জায়গাতে থাকতে ভয় পায়, যারা ছোট্ট আবদ্ধ জায়গাতে থাকতে ভয় পায় তাদেরকে কি বলে, মানে তাকে কি বলা হয়। দেখো অপশান এতে বলা হয় হাইড্রোফোবিয়া, অপশান বিতে রয়েছে পারাফেরনালিয়া, অপশান সিতে রয়েছে ক্লাস্ট্রোফোবিয়া, অপশান ডিতে রয়েছে প্রোজেরিয়া। দেখো এখানে হাইড্রোফোবিয়া মানে হচ্ছে দেখো জলকে ভয় বা জলাতঙ্ক, তাহলে এটা কিন্তু হবে না। দেখো পারাফ্রেনালিয়া মানে কি, দেখো নানান ধরনের জিনিসপত্র যেগুলো প্রয়োজনীয়, মানে বিভিন্ন কাজে যেসব জিনিসগুলো প্রয়োজন হয়, ঠিক আছে, তাকে আমরা বলি পারাফ্রেনালিয়া, ওকে। তাহলে এটা কিন্তু হলো না। দেখো অপশান সিতে রয়েছে ক্লাস্ট্রোফোবিয়া, ঠিক আছে। দেখো ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে আবদ্ধ জায়গাকে যে ভয় পায় বা স্মল জায়গাকে যে ভয় পায়, ঠিক আছে, সেই সবকে ক্লাস্ট্রোফোবিয়া বলা হয়। তাহলে এটাই হবে সঠিক উত্তর। দেখো অপশান ডিতে রয়েছে
অপশান ডিতে প্রোজেরিয়া। দেখো প্রো মানে পূর্বে, জেরিয়া মানে যে ঠিক আছে, দেখো জেরিয়া মানে ভয়, যে দেখো মানে দেখো প্রোজেরিয়া, প্রো মানে আগে, প্রি থেকে আসছে, ঠিক আছে। দেখো মানে এখানে যার সেই দু একজন থাকে না, যার আগেই বয়স হয়ে গেছে এরকম মনে হয়, যে সে আগেই ম্যাচিউর, ঠিক আছে। মানে আমাদের একটা ম্যাচিউরের বয়স থাকে, কিন্তু ম্যাচিউর নয় মানে তার আগেই ম্যাচিউর হয়ে গেছে, সে আগেই সব কিছু বুঝে যায় এরকম টাইপের, তাকে আমরা কী বলি? তাকে আমরা বলি প্রোজেরিয়া। তাহলে অপশান ডিটাও কিন্তু হলো না। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ক্লস্ট্রোফোবিয়া। ওকে, দেখো 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে বলছে এন ইনস্ক্রিপশন অন এ টম, ঠিক আছে। দেখো দেখো টম মানে কি? টম মানে হচ্ছে সমাধি, টম মানে হচ্ছে সমাধি। দেখো ধরো এটা একটা সমাধি, ওকে, ধরো এটা একটা সমাধি। তাহলে এই সমাধিটার উপরে ধরো এরকম রয়েছে সমাধিটা, হ্যাঁ, এরকম তো থাকে। ধর এই সমাধিটার উপরে যে এই খোদাই করা, ঠিক আছে, নাম টাম লেখা থাকে, তো এই জিনিসটাকে আমরা, এটাকে আমরা কি বলি বলো? এটাকে আমরা কি বলি বলো? অ্যান ইনস্ক্রিপশন অন এ টম। দেখো অপশান এতে রয়েছে এপিটাফ, অপশান বিতে রয়েছে ক্রেপ্ট, অপশান সিতে রয়েছে হবিচুয়ারি, অপশান ডিতে রয়েছে লিগাসি। দেখো এখানে সঠিক উত্তর হবে অপশানে এপিটাফ, ঠিক আছে। দেখো কোনো টমের উপর যে খোদাই করা নকশা করা লেখা থাকে তাকে আমরা বলি এপিটাফ। দেখো অপশান বিতে রয়েছে কাইরট, কাইরট মানে হচ্ছে সমাধি, ঠিক আছে, তাহলে এটা হবে না। দেখো অপশান সিতে রয়েছে অবচুয়ারি, অবচুয়ারি মানে হচ্ছে শোকসম, ঠিক আছে। দেখো সে বিভিন্ন ধরনের থাকে না, বিভিন্ন পত্র পত্রিকা মানে লেখা থাকে এখানে একজন নেওয়া হবে বা এই দুর্ঘটনা ঘটলো, এই হচ্ছে, ঠিক আছে, তাকে বলা হয় অবটিট বা শোক সংবাদ, ঠিক আছে, এটা হলো না। অপশান ডিতে রয়েছে লিগাসি। দেখো লিগাসি মানে হচ্ছে উত্তরাধিকার, ওকে, লিগাসি মানে হচ্ছে উত্তরাধিকার, তাহলে এটা কিন্তু হলো না। তাহলে সঠিক উত্তর হলো এপিটাফ। ওকে, চল 7 নম্বর যেটা রয়েছে বলছে অ্যালাউন্স ডিউ টু এ ওয়াইফ ফ্রম হার হাজব্যান্ড অন এ সেপারেশন। দেখো মানে কি? দেখো বলছে কোনো হাজব্যান্ডের কাছ থেকে বিচ্ছেদ হওয়ার পরে, মানে ধরো ডিভোর্স হয়ে গেল, তাহলে দেখো একটা রুল আছে আমাদের সংবিধানে, কোনো কেউ যদি ডিভোর্স দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেই হাজব্যান্ডকে তার স্ত্রীর সমস্ত খরচা কিন্তু চালাতে হবে, ঠিক আছে। তার স্ত্রী যা খরচা বহন করে সেই হাজব্যান্ডকে কিন্তু চালাতে হবে। তাহলে সেই স্ত্রীকে যে টাকাটা পাঠায়, ঠিক আছে, সেই টাকা পাঠাটাকে কী বল? দেখো বাংলাতে আমরা কিন্তু খরপোশ বলি, বাংলাতে তাকে আমরা কিন্তু খরপোশ বলি, ঠিক আছে, ঠিক আছে। দেখো তাকে, দেখো অপশান এতে রয়েছে পেট্রিমনি, অপশান বিতে রয়েছে অ্যান্টিমনি, অপশান সিতে রয়েছে পার্সিমনি, অপশান ডিতে রয়েছে এলিমনি, ঠিক আছে। দেখো দেখো পেট্রিমনি হচ্ছে দেখো পেট্রিমনির এটা অপোজিট ওয়ার্ড হচ্ছে ম্যাট্রিমনি, ঠিক আছে। দেখো পেট্রিমনির অপোজিট ওয়ার্ড হচ্ছে ম্যাট্রিমনি, ম্যাট্রিমনি মানে হচ্ছে দেখো বিবাহ, ঠিক আছে। দেখো এটা কিন্তু অ্যান্টোনিম কি? দেখো দেখো এটার কিন্তু অ্যান্টোনিম, দেখো এটার কিন্তু অ্যান্টোনিম হচ্ছে কি? ম্যাট্রিমনি, ঠিক আছে, ম্যাট্রিমনি, ম্যাট্রিমনি, সবাই কিন্তু খাতাতে নোট করো, ওকে। ম্যাট্রিমনি, ম্যাট্রিমনি মানে হচ্ছে বিবাহ, বিবাহ, ঠিক আছে। আর দেখো দেখো প্যাট্রিমনি হচ্ছে পিতৃসূত্রে কোনো পাওয়া। দেখো প্যাট্রিমনি মানে হচ্ছে পিতৃসূত্রে কোনো পাওয়া, প্যাট্রিমনি মানে হচ্ছে পিতৃসূত্রে, এক মিনিট কোথায় যে গেল কারসারটা। দেখো প্যাট্রিমনি মানে হচ্ছে পিতৃসূত্রে কিছু পাওয়া, পিতৃসূত্রে সূত্রে কিছু পাওয়া, কিছু পাওয়া, ওকে। তারপর দেখো অপশান ভিতরে রয়েছে অ্যান্টিমনি। দেখো অ্যান্টিমনি মানে হচ্ছে, দেখো অ্যান্টিমনি ধাতু আর্সেনিক আছে, ঠিক আছে, দেখো এটাও কিন্তু হলো না, ঠিক আছে। আর অপশান এটাও কিন্তু হলো না। দেখো পার্সিমনি, দেখো পার্স কথা থেকে আসছে, দেখো এটা মনে রাখার সঠিক যারা যারা দেখবে কনজুস হয়, চিপসা হয়, দেখো পার্স মানি, ঠিক আছে, PURSE, পার্স মানি, ঠিক আছে। মানে মনে রাখবে পার্স থেকে মানি বের হয় না, পার্স থেকে মানি বের হয় না, তাদেরকে কী বলি আমরা? কনজুস বলি। তাহলে কনজুসকে আমরা পার্সিমনি বলি, ঠিক আছে। দেখো কিন্তু এটাও কিন্তু হলো না, ওকে। তারপর দেখো এখানে এলিমনি, এলিমনি মানে হচ্ছে, দেখো এখানে এটা কিন্তু মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে দেখো এটা হবে সঠিক উত্তর, হ্যাঁ। দেখো এলি মানে হচ্ছে আলো, ঠিক আছে, এলি মানে মানে হচ্ছে এলো, ঠিক আছে, এরকমভাবে কিন্তু তোমরা খেয়াল রাখবে, এলো। আর মানি মানে হচ্ছে মানি, ঠিক আছে, এলো মানি, কোথা থেকে এলো মানি? কোথা থেকে এলো টাকা? ঠিক আছে, না হাজব্যান্ডের কাছ থেকে এলো টাকা, এলো মানি, ঠিক আছে, হাজব্যান্ডের কাছ থেকে টাকা এলো, ঠিক আছে, তাকে আমরা কি বলি? এলো মানি বলি। দেখো 8 নম্বর কোশ্চানে কি বলছে? বলছে এ ফিক্সড টেরিটরি ইন হুইচ অথরিটি ক্যান বি এক্সারসাইজড,
ঠিক আছে, বলছে একটি নির্দিষ্ট কর্তৃত্ব স্থাপনযুক্ত জায়গাকে কি বলে। দেখো অপশান এতে রয়েছে জুরিসডিকশন, অপশান বিতে রয়েছে জুডিশিয়ারি, অপশান সিতে রয়েছে জুরিসপ্রুডেন্স, অপশান সিতে রয়েছে জুরিস্টিক। দেখো অপশান এতে জুরিসডিকশন মানে কোর্টের নির্দিষ্ট এলাকা, কোনো কোর্ট কাছারির মানে নির্দিষ্ট এলাকাকে আমরা কিন্তু জুরিসডিকশন বলি। দেখো এটা কিন্তু সঠিক উত্তর, হ্যাঁ জুরিসডিকশন বলা হয় তাকে। অপশান ভিতরে জুডিশিয়ারি, দেখো জুডিশিয়ারি মানে হচ্ছে বিচার সংক্রান্ত যে দেখো জুডিশিয়ারি মানে হচ্ছে বিচারদণ্ড, ঠিক আছে, জুডিশিয়ারি মানে হচ্ছে বিচারদণ্ড, বিচারদণ্ড, ঠিক আছে, দণ্ড, তাহলে এটা কিন্তু হবে না। দেখো অপশান সিতে রয়েছে জুরিসপ্রুডেন্স, দেখো জুরিসপ্রুডেন্স মানে হচ্ছে বিচার সংক্রান্ত বোঝাবে, এটাও কিন্তু দেখো জুরিস মানে হচ্ছে বিচার সংক্রান্ত বোঝায় জায়গা, ঠিক আছে, জুরিসপ্রুডেন্স মানে হচ্ছে বিচার সংক্রান্ত কিছু একটা বোঝাবে, আর দেখো জুরিস্টিক মানেও কিছু একটা বিচার সংক্রান্ত কিছু একটা বোঝাবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হবে জুরিসডিকশন মানে হচ্ছে কোর্টের নির্দিষ্ট এলাকা। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বলছে ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, ঠিক আছে, যে মানুষের মাংস খায় তাকে কি বলে। দেখো অপশান এতে রয়েছে নন ভেজিটেরিয়ান, তাকে কি নন ভেজিটেরিয়ান বলে? না। দেখো অপশান বিতে রয়েছে ভেজিটেরিয়ান বলে? না। দেখো অপশান সিতে রয়েছে ক্যানিবাল, দেখো এখানে সঠিক উত্তর হবে ক্যানিবাল, ঠিক আছে, তাকে বলা হয় ক্যানিবাল। অপশান ডিতে রয়েছে মেন ইটার, দেখো মেন ইটারটা হবে না, দেখো শুধু যে মানুষের মাংস খায় এটা তো নয়, ধরো 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 সিংহ তো শুধু মানুষের মাংস খায় না, সিংহ তো আরও হাতি, ছাগল, ভেড়া এইসব সবেরই মাংস খায়, তাহলে যারা শুধু মানুষের মাংস খায় তাদেরকে কী বলে, তাকে বলা হয় ক্যানিবাল। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 10 নম্বর যেটা রয়েছে বলছে দ্য প্র্যাকটিস অফ উম্যান হ্যাভিং মোর দেন ওয়ান হাজব্যান্ড এট এ সেম টাইম, ঠিক আছে, বলছে এমন কিছু, দেখো আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে যারা অনেকগুলো হাজব্যান্ড রাখে, ঠিক আছে, আর এমন কিছু হাজব্যান্ড রাখে যারা অনেকগুলো তাদের বউ রাখে, ঠিক আছে, তাহলে তাদেরকে কি বলা হয়। দেখো একটা কথা মনে রাখবে, দেখো অপশান এতে রয়েছে পলিগামি, অপশান বিতে রয়েছে পলিফোনি, অপশান সিতে রয়েছে পলিএন্ডারি, অপশান ডিতে রয়েছে পলিগামি। দেখো পলি মানে হচ্ছে এখানে বিবাহ, ঠিক আছে, POLY, পলি মানে হচ্ছে বিবাহ। ওকে, এই সরি, দেখো এখানে পলি মানে হচ্ছে অনেক, হ্যাঁ এখানে পলি মানে হচ্ছে অনেক, আর দেখো গ্যামি মানে হচ্ছে বিবাহ, GAMY, দেখো গ্যামি মানে হচ্ছে বিবাহ। ওকে, দেখো দেখো কিছু মহিলা আছে, যেসব মহিলা একের বেশি হাজব্যান্ড রাখে, ঠিক আছে, ওয়াইফ, যেসব মহিলা একের বেশি হাজব্যান্ড রাখে তাদেরকে আমরা কি বলি। দেখো তাদেরকে আমরা বলি পলিএন্ডারি, POLYANDRY, পলিএন্ডারি। ওকে, তাহলে দেখো এখানে সঠিক উত্তর হবে অপশান সি। আর যেসব হাজব্যান্ডরা একের বেশি মহিলা রাখে বা ওয়াইফ রাখে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি পলিগ্যামি, POLYGYNY, পলিগ্যামি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি। আর যদি বলে একের বেশি ওয়াইফ রাখা তখন হতো পলিগ্যামি। আর দেখো পলিগ্যামি মানে একের বেশি বিবাহ করা, ঠিক আছে, এটাও হলো না। আর পলিফোনি মানে একের বেশি সাউন্ড, ঠিক আছে, একের বেশি শব্দকে আমরা কি বলি, পলিফোনি বলি, এটাও কিন্তু হলো না। তাহলে এই গেল আমাদের 10টা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোন কোন ভোক্যাবসের ক্লাস প্রয়োজন, কোন কোন টপিকের উপরে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা সবার জন্য, আমাদের ইংলিশ বুস্টারের কোর্স রিসেন্টলি শুরু হয়েছে, এটা সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন চলছে, ফার্স্ট ব্যাচ ফুললি একদম কমপ্লিট হয়েছে, ঠিক আছে, ফার্স্ট ব্যাচে আর অ্যাডমিশন নেওয়া যাবে না, আমাদের সেকেন্ড ব্যাচ চলছে অ্যাডমিশন। এখানে আমাদের ইংলিশ বুস্টার ক্লাসে খুব বেসিক থেকে অ্যাডভান্স মডারেট লেভেলে একদম খুব সুন্দরভাবে ক্লাস করানো হচ্ছে, একদম শর্ট ট্রিক অনুযায়ী, যেগুলো পরীক্ষাতে আসবে একদম পুরোপুরি 100% তোমরা কমন পাবে, ঠিক আছে, একদম এইটুকু গ্যারেন্টি দিয়ে বলছি। ইংলিশ পোর্শন থেকে যাই কোশ্চেন থেকে না কেন পরীক্ষার খাতায় তুমি একটাও কিন্তু ছেড়ে আসবে না, ফুল কনফিডেন্স নিয়ে কিন্তু এক্সাম দিতে যাবে এই ক্লাসগুলো কিন্তু করার পরে, ইংলিশ বুস্টারের ক্লাসগুলো, ঠিক আছে। যারা অ্যাডমিশন নেবেন নিচের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নিন, মাত্র
ওয়ান টাইম পেমেন্ট 499 টাকা, 50% ডিসকাউন্ট চলছে, ঠিক আছে। 999 থেকে 499 করা হয়েছে দুর্গাপূজা অফারে। যারা অ্যাডমিশন নিয়ে নেবেন আর মাত্র 3 দিন থেকে 4 দিন আছে, তাহলে কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে সেকেন্ড ব্যাচের। যারা অ্যাডমিশন নিয়ে নেবেন তারা কিন্তু নিয়ে নিন, তাছাড়া কিন্তু পরে আর কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে না, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বপন একাডেমির পক্ষ থেকে সবাইকে গুড নাইট।